খুবই কমন একটা রোগের ব্যাপার আজকের এই ভিডিওতে কথা বলবো। খুবই কমন মানে হলো যে আমাদের অনেকেরই কিন্তু সেতি রোগ রয়েছে, মানে শরীরের বিভিন্ন অংশে দেখা যায় সাদা সাদা একটা আস্তরণ থাকে, সাদা সাদা একটা মানে দাগ পরে, তারপর এটা বাড়তে বাড়তে পুরো শরীর ছড়িয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা প্রচন্ড রকম একটা বিশ্রী একটা অবস্থা। রোদে গেলে চুলকানি, জ্বালা পোড়া এই ধরনের লক্ষণ থাকে এবং একদমই খারাপ দেখা যায়, একদম মানে খুবই বাজে দেখা যায়। চেহারা সৌন্দর্য নষ্ট করার এই সেতি রোগ বা ধবল রোগ, এই রোগটি ভালো করার জন্য কি কি চিকিৎসা নিতে পারেন এবং কিভাবে চিকিৎসা নিলে আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে ভালো হতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত এইটা সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত কার্যকর কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো একটু নিয়ম মেনে ঠিকঠাক মতো যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু এটা আপনার ভালো হয়ে যেতে পারে। আর এই রোগের কারণ যদি আপনি বলেন তাহলে আসলে এটা অনেকগুলো কারণ রয়েছে। বংশগত একটা কারণ রয়েছে, জিনগত সমস্যা যেটাকে বলা হয়। সেই সাথে এটা যদি দেখা যায় যে আপনার আর রক্তে কিছু প্রবলেম বা ব্যাকটেরিয়া জনিত কারণ, অথবা আপনার উপদংশ সিফিলিস জনিত কিছু কারণে কিন্তু আপনার এই প্রবলেমটি হতে পারে। আর এটা যদি হয়ে থাকে তাহলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এটা খুবই সহজেই এটা কিন্তু ভালো হওয়া সম্ভব। এখন বিষয় হলো যে এই সেতি ধবল এই রোগটা কিভাবে ভালো করবেন, কি চিকিৎসা নেবেন। হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই থাকলেও আমি সিম্পলি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনি সিম্পলি নতুন ক্ষেত্রে শুরুর দিকে হয়েছে অল্প স্বল্প সমস্যা সমাধানের জন্য এটা বেশ কার্যকরী। যদি বেশি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের মানে পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা করতে হবে। তো আপনি এই সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবচাইতে বেশি সবার আগে যে ওষুধটির নাম আছে তার নাম হলো আর্সেনিক সালফ। আর্সেনিক সালফ নামক এই ওষুধটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনার এই সেতি ধবল রোগটা ভালো করার জন্য অত্যন্ত কার্যকর। নিয়মিত বেশ কিছুদিন সেবন করলে এটা আস্তে 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 এটা কিন্তু ভালো হতে থাকে। সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে, সেটা হলো আর্সেনিক সালফার আয়োড। সালফার আয়োড নামক এই ওষুধটি কিন্তু যাদের শরীরে একটু গন্ধ রয়েছে, একটু দুর্গন্ধ, খাবে বেশি, সেই সাথে এই আপনার সেতি রোগটা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর, খুবই ভালোভাবে কাজ করে। এবং নিয়মিত সেবন করলে এটা একটু সময় লাগে, দীর্ঘদিন একটু সময় লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে। আর যদি আপনার সেই সিফিলিস জনিত কোনো কারণ থাকে, সিফিলিসের যে দোষ যদি শরীরের ভিতর থেকে থাকে, তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক একটা ওষুধ সিফিলিনাম, এই ওষুধটি কিন্তু খুবই ভালোভাবে কার্যকর এবং স্থায়ীভাবে এই প্রবলেমটি সলভ করার জন্য বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপনার বায়োকেমিক ওষুধের মধ্যে অনেকগুলো কার্যকরী ওষুধ রয়েছে, সেক্ষেত্রে ক্যালিমিউরের নাম সর্বপ্রথম আসবে। তো ক্যালিমিউর যদি আপনি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে কিন্তু আপনার এই সেতি রোগ ভালো হওয়ার জন্য ভালো কিছু উপকারিতা পাবেন। খুব সুন্দরভাবে কিন্তু আপনার এখান থেকে সমাধান পেয়ে যেতে পারেন। তো সবকিছু মিলিয়ে আসলে এই সেতি রোগ ভালো করা এটা সময় সাপেক্ষের ব্যাপার। অনেক ক্ষেত্রে সময় লাগে, দীর্ঘদিন সময় ওষুধ না খেলে এটা ভালো হওয়া কঠিন। এবং আপনার রোগটা ধরা বুঝে সঠিক ওষুধটা যদি সেবন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্থায়ী একটা সমাধান পাবেন। অন্যথায় আপনি এখান থেকে কিন্তু কোনোভাবেই ভালো সমাধান পাবেন না। আপনার রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে আপনার চেহারার সৌন্দর্য পুরোটাই বিশ্রী একটা অবস্থার মধ্যে চলে গেলেও যেতে পারে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনি অনেক অনেক ভালো বুঝতে পারছেন। আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।